মাত্র কয়েক ঘন্টা আগে 2018 সালের জন্য আইসিসি ক্রিকেট অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে। এবারের আইসিসি অ্যাওয়ার্ড দিয়েছে অনেক চমক, হয়েছে কয়েকটি রেকর্ড। তবে 2018 সালের পারফরমেন্সের জন্য আইসিসি ক্রিকেট অ্যাওয়ার্ড কারা পেলেন তা দেখার আগে খবর টিভিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আইসিসি ইমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার। ভারতের 21 বছর বয়সী উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পান্ট হয়েছেন আইসিসি ইমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার। পান্ট ইতিমধ্যে ভারতের হয়ে ওয়ানডে ও টি-20 খেলে ফেললেও মূলত 2018 সালে টেস্টে তার ব্যাটিং এর জন্যই এই পুরস্কারটি তিনি পেয়েছেন। পান্ট 2018 সালে 8টি টেস্টের মধ্যে 14টি ইনিংসে ব্যাটিং করে সর্বমোট রান করেছেন 537, যেখানে তার সর্বোচ্চ রান ছিল 114। পান্ট এই বছর একটি সেঞ্চুরি ও 2টি হাফ সেঞ্চুরি করলেও তার ব্যাটিং গড় ছিল 38.35। আইসিসি অ্যাসোসিয়েট প্লেয়ার অফ দ্য ইয়ার। 2018 সালের পারফরমেন্সের জন্য স্কটিশ ক্রিকেটার ক্যালাম ম্যাকলাউড হয়েছেন আইসিসি অ্যাসোসিয়েট প্লেয়ার অফ দ্য ইয়ার। ম্যাকলাউড এই বছর আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ারে আফগানিস্তানের বিপক্ষে দারুণ একটি সেঞ্চুরি করেন। শুধু এটিই নয়, 2018 সালে ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে ক্যালাম ম্যাকলাউডের 140 রানে স্কটল্যান্ডকে সেই ম্যাচটি জিতিয়ে দেয়। ম্যাকলাউড এই বছর 11টি ওয়ানডে খেলে 11টি ইনিংসে ব্যাটিং করে সর্বমোট রান করেছেন 534, যেখানে তার সর্বোচ্চ রানের ইনিংস ছিল 157 অপরাজিত। 100 স্ট্রাইক রেটে 2টি সেঞ্চুরি এবং 2টি হাফ সেঞ্চুরি করলেও 2018 সালে ম্যাকলাউডের ব্যাটিং গড় ছিল 59.33। আইসিসি টি-20 পারফরমেন্স অফ দ্য ইয়ার। 2018 সালে টেস্টে তেমন কিছু করতে না পারলেও ওয়ানডে এবং টি-20 ক্রিকেটে বেশ ভালো ব্যাটিং করেছেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ। এমনকি 2018 সালে টি-20 ক্রিকেটে সেরা 10 ব্যাটসম্যানের মধ্যে 5 নম্বরে ছিলেন অ্যারন ফিঞ্চ। তবে এর জন্য নয়, ফিঞ্চ পুরস্কারটি পেয়েছেন গত বছরের জুলাই মাসে জিম্বাবুয়ের হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র 76 বলে তার 172 রানের ইনিংসের জন্য, যেখানে ছিল 16টি 4 এবং 10টি বিশাল ছক্কার মার। আইসিসি স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড। বর্তমান ক্রিকেট বিশ্বে যখন প্লেয়ারদের মধ্যে স্পোর্টসম্যানশিপ খুঁজে পায় দুষ্কর, সেখানে কিউই ক্রিকেটাররা সবসময় নিজেদের ব্যবহারের জন্য পুরো বিশ্বেই পরিচিত। আর তা হবেই বা না কেন, যেখানে খোদ তাদের ক্যাপ্টেন পুরো বিশ্বেই নিজের ব্যবহারের জন্য খুবই পরিচিত। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন জিতেছেন 2018 সালের আইসিসি স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড। আইসিসি আম্পায়ার অফ দ্য ইয়ার। নিজের খেলোয়াড়ি জীবনে তেমন নাম করতে না পারলেও আম্পায়ার হিসেবে এই ভদ্রলোকের পুরো বিশ্বে রয়েছে চরম খ্যাতি। হ্যাঁ, বলা হচ্ছে লঙ্কান আম্পায়ার কুমারা ধর্মসেনার কথা, এবং তিনি জিতেছেন 2018 সালের আইসিসি আম্পায়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। আইসিসি ওডিআই প্লেয়ার অফ দ্য ইয়ার। 2018 সালে ওয়ানডে ক্রিকেটে ভারতীয় কাপ্তান বিরাট কোহলি 14টি ম্যাচের মধ্যে 14টি ইনিংসে ব্যাটিং করে সর্বমোট রান করেছেন 1202, যেখানে তার সর্বোচ্চ রানের ইনিংস ছিল 160 অপরাজিত। কোহলি এই বছর 6টি সেঞ্চুরি এবং 3টি হাফ সেঞ্চুরি করলেও 2018 সালে বিরাট কোহলির ব্যাটিং গড় ছিল 133.55। এমন অবিশ্বাস্য ব্যাটিং গড়ে এত রান যিনি করেছেন, তিনি ছাড়া আর কেই বা হতে পারেন 2018 সালের আইসিসি ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার। আইসিসি টেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার। গেল বছর সেরা 10 জন টেস্ট ব্যাটসম্যানের মধ্যে 1 নম্বরে থাকা ভারতীয় কাপ্তান বিরাট কোহলি 13টি টেস্টের মধ্যে 24টি ইনিংসে ব্যাটিং করে সর্বমোট রান করেছেন 1322, যেখানে তার সর্বোচ্চ রানের ইনিংস ছিল 153 এবং ব্যাটিং গড় ছিল 55.08। 2018 সালে মাত্র 24 ইনিংসে ব্যাটিং করে বিরাট কোহলি সেঞ্চুরি করেছেন 5টি এবং হাফ সেঞ্চুরি করেছেন 5টি। গত বছর টেস্টে এমন অবিস্মরণীয় ব্যাটিং এর জন্য বিরাট কোহলি নির্বাচিত হয়েছেন আইসিসি টেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার। আইসিসি প্লেয়ার অফ দ্য ইয়ার। 2018 সালে টেস্ট এবং ওয়ানডে 2 ফরম্যাটেই সেরা 10 জন ব্যাটসম্যানের তালিকায় 1 নম্বরে ছিলেন ভারতীয় কাপ্তান বিরাট কোহলি। আর শুধু যে 1 নম্বরে ছিলেন তাই নয়, 2 ফরম্যাটেই সেরা 10 জন ব্যাটসম্যানের তালিকায় 2 নম্বরে থাকা ব্যাটসম্যানের চাইতে সর্বমোট রান, ব্যাটিং গড় সব দিক দিয়ে গিয়েছিলেন বিরাট কোহলি। যেমন গেল বছর টেস্ট ক্রিকেটে সেরা 10 জন ব্যাটসম্যানের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা কুশাল মেন্ডিসের চাইতে 300 রান বেশি করেছেন বিরাট কোহলি, এবং ওয়ানডে ক্রিকেটেও সেরা 10 জন ব্যাটসম্যানের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা রোহিত শর্মার চাইতে 200 রান বেশি করেছেন এই ভারতীয় রান মেশিন। তাই আইসিসি জুরি বোর্ডে 36 সদস্যের জন্য কোনো কষ্টই হয়নি বেছে নিতে কে হতে পারেন আইসিসি প্লেয়ার অফ দ্য ইয়ার। দর্শক, দেখতেই পাচ্ছেন 2018 সালের আইসিসি ক্রিকেট অ্যাওয়ার্ড ছিল বিরাট কোহলিময়। ক্রিকেট ইতিহাসে বিরাটই একমাত্র প্লেয়ার যিনি কিনা আইসিসির সবচেয়ে বড় 3টে অ্যাওয়ার্ড একই সাথে জিতেছেন। দর্শক, আপনি কি আইসিসির নির্বাচনে খুশি? জানান আপনার যে কোনো মতামত নিচের কমেন্ট সেকশনে।